ভোলে বাবা পারকারিকা সিরিয়ালে আজকের পর্বে আমরা দেখতে পাবো তুতুর এবং চৈতি ঝিলকে সাজাতে আসে। আর এটা দেখার পরে তুতুরের বান্ধবীরা বলে ওঠে কেন তারা ঝিলকে নামি পার্লার থেকে আর্টিস্ট এনে সাজাচ্ছে না। এটা শুনে তুতুর তাচ্ছিল্যের স্বরে ঝিলকে ইঙ্গিত করে বলে ওঠে ও কি কখনো অত দামি সাজগোজ দেখেছে নাকি, তাই ওসব সামলানোর ওর ক্ষমতা নেই, তাই আমরাই ওকে মেকআপটা করে দিচ্ছি। এটা শুনে চৈতিও তুতুরের সাথে তাল মিলিয়ে বলে আমি কি খুব খারাপ সাজাই নাকি, আমিও যথেষ্ট ভালো মেকআপ করতে পারি, তাই আজকে আমি ঝিলকে নিজের হাতে সাজিয়ে দেবো। এরপরে ঝিলকে সাজানোর সময় ভ্রমর লক্ষ্য করে যে তার মাথার খোপাটা বেশ উঁচু হয়ে আছে, আর সেটা দেখে ঝিলকে একটু বেমানান লাগছে। কিন্তু চৈতি সেটা দেখেও সেটাকে আধুনিক ফ্যাশন বলে চালিয়ে দেয় এবং সে ঝিলকে বয়স্কদের মতন শাড়ি পরিয়ে দেয়। আর এটা দেখার পরে ঝিল খুবই অস্বস্তি বোধ করে, আর এরপরে ঝিল বলে ওঠে আমি জীবনে এভাবে শাড়ি পরিনি, আর তাই এই শাড়ি আমি সামলাতে পারবো না, আর আমাকে এত জাঁকজমক করে সাজানোর কোনো দরকার নেই, কারণ আমি সাধারণভাবেই থাকতে পছন্দ করি। ওইদিকে আমরা দেখতে পারি সাক্ষীর বাবা ঝিলদের বস্তিতে গিয়ে উপস্থিত হয়, আর সে সেখানে গিয়ে দেখে ঝিলের মা কান্নাকাটি করছে। আর এটা দেখে পাড়ার মহিলারা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলছে আজ তার মেয়ের জীবনে একটা বড় দিন, তাই এভাবে কান্নাকাটি করাটা তার পক্ষে ঠিক হবে না। এরপরে শাকের বাবা বস্তিতে এসে সবাইকে নিমন্ত্রণ জানায়। এরপরে তিনি মিলিকে দায়িত্ব দিয়ে বলেন যে পাড়ার প্রতিটি ঘরে এসে এই নিমন্ত্রণ যেন পৌঁছে দেয়। তবে এই নিমন্ত্রণের কথা শুনে বস্তির মানুষের মনে ভয় ধরে যায়, কারণ বড় লোকদের বাড়িতে গেলে তাদের আবার যদি ছোট লোক বলে অপমানিত হতে হয়। এটা শুনে সাক্ষীর বাবা সবাইকে আশ্বাস দিয়ে বলেন তেমনটা আর কখনোই ঘটবে না। ওইদিকে আমরা দেখতে পারি ঝিলকে সাজানোর সময় তুতুরের অসভ্যতা চরম পর্যায়ে পৌঁছালে ঝিল তুতুরের মুখের উপরে সরাসরি অসভ্য বলে দেয়। আর এরপরে চৈতি ঝিলকে একান্তে সাজানোর জন্য সবাইকে ঘর থেকে বাইরে যেতে বলে। এরপরে সবাই বাইরে চলে গেলে তুতুর আড়াল থেকে চৈতিকে কুবুদ্ধি দিতে থাকে এবং সে চৈতিকে বলে সে যেন ঝিলকে এমন ভাবে সাজায় যাতে বাইরে সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে এবং সাক্ষ্য সবার সামনে যত লজ্জিত হয়। এরপরে তুতুরের কথা মতন চৈতি ঝিলের চোখে অতিরিক্ত কাজল লেপে দেয়, এমনকি সে ঝিলকে কেমন সাজিয়েছে সেটা ঝিল দেখতে চাইলে তাকে আয়না দেখতে বাধা দেওয়া হয়। ওইদিকে আমরা দেখতে পারি সাক্ষীর বাবা ঝিলের মাকে কথা দেয় যে এবার সব নিয়ম মেনেই ঝিলকে অষ্টমঙ্গলায় তার বাপের বাড়িতে পাঠানো হবে। আর তিনি ঝিলের নামে এটাও বলেন যে যারা অন্যের বিপদের পাশে দাঁড়ায় তারাই আসল বড় লোক, আর তাই সেই বিচারে ঝিল অত্যন্ত ধনবান। আর এরপরেও ঝিলের মা তাদের বাড়িতে যেতে দ্বিধা করলে মিলির জোরাজুরি এবং সাক্ষীর বাবার কথায় তিনি যেতে রাজি হয়ে যান। আর এভাবেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়।